গুড ইভিনিং এভরিওয়ান, বাবিস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। বেশ কয়েকদিন বাদে আজকে একটা সন্ধ্যাকালীন সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বিহানের অন্নপ্রাশনের সোনার জিনিসগুলো ফাইনালি দেখাবো। ছোট বাচ্চাকে নিয়ে আমি পেরে উঠি না, সেই জন্য ব্লগ দিতে পারি না। বন্ধুরা, তোমরা আমাদের সাথে আছো, পাশে আছো। যাই হোক, কথা না বাড়িয়ে বিহানের জন্য যে নতুন প্লে ম্যাট কেনা হয়েছে সেটার সাথে সাথেই আজকে তোমাদের বিহানের সোনা জিনিসগুলো দেখাবো। আপাতত ছোট্ট বিহানকে তোমাদের এই যে, আর এই যে বিহানের নতুন প্লে ম্যাট। বিয়ান হামাগুড়ি দিচ্ছে। আজকে বিয়ান নিজে বিয়ানের অন্নপ্রাশনের গিফট গুলো দেখাবে, তাই না? সবাই মিলে আমরা দেখাবো। চলো আজকে ছোট্ট ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। বাজে 12টা, বহু প্রতীক্ষিত ভিডিও, অনেকদিন তোমাদের অপেক্ষা করলাম বন্ধুরা। চলো ফাইনালি এই যে ছড়িয়ে নিয়েছি অল্প কিছু বিহানের যে অন্নপ্রাশনের সোনা এবং রূপোর যে ছোট্টখাট্ট গয়না বলবো না, যাই হোক গিফটস, সেগুলো নিয়ে চলে এসেছি। বিহার নদীকে ঘুমিয়ে পড়েছে আর আমার গলাটাকে ইগনোর করো, তোমরা তো জানোই। যাই হোক, তো আগেই বলে রাখি যে বহুদিন লাগলো এই ভিডিওটা শেয়ার করতে, কারণ এতটা সময় ধরে আমি ভিডিও করতে টাইম পাই না একদমই, সেজন্য আমি ব্লগও ঠিকঠাক দিতে পারি না। কিন্তু আমি জানি তোমরা আমাদের সাথে আছো, পাশে আছো। তো বিহানের নতুন ম্যাটে তোমরা একটু আগেই দেখেছো, সেটাতে বসেই আজকে আমি এই ভিডিওটা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। চলো ভিডিও শুরু করি। প্রথমেই আমি গয়নাগুলো গুছিয়ে আর কি আলমারিতে রেখে দিয়েছিলাম। তো কিছু কিছু জিনিস একই জায়গায় রেখেছি, সেজন্য হয়তো একটু ওলট পালট আছে। যাই হোক, শুরু করি চলো। আচ্ছা, যেটা প্রথমেই দেখাবো, যেটা আমার খুব পছন্দের ছিল, আমি ভেবেছিলাম যে আমার ছেলে বা মেয়ে যেই হোক, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, যাই হোক এটা বুঝতে পারছো হয়তো। এটাকে বলে কোমর বন্ধ বা কোমর বিছে, এরকমই বলে। তো এটা মানে বিহানের পাপাই, মানে আমি আর বিহানের পাপা মিলে এটা কিনে দিয়েছিলাম। এটা অন্নপ্রাশনের আগেই ওকে দিয়েছি। তোমরা হয়তো খেয়াল করে থাকবে, এটা বিহানের কোমরে থাকে। তো যাই হোক, আর একটা গলার হার, সোনার হার, যেটা বিহান হওয়ার পর ধানতেরাসে আমরা ওকে দিয়েছিলাম, যেটা ও গলায় পরে থাকে। এখন বিহান ঘুমোচ্ছে। তো যেটাই হোক, তো এই এক কোমর বিছে এটার উপর। আচ্ছা, আমার মা যে ছিল না অন্নপ্রাশনে, থাকতে পারেনি, দাদার ওখানে ছিল, তো তোমরা জানো। তো আমার মা পরে এই ঝিনুকটা, রূপোর ঝিনুকটা বিয়ানকে দিয়েছে। তোমরা কতটুকু বুঝতে পারছো আমি জানি না। এই রূপোর ঝিনুকটা বিয়ানকে দিয়েছে, যেটা এমনি সিম্পল, কোনো ডিজাইন নেই, জাস্ট ওপরে এই জায়গাটা একটু ডিজাইন। আচ্ছা, রূপোর জিনিসগুলোই আমি তোমাদেরকে আগে দেখিয়ে নিই, তারপর সোনাটা দেখাচ্ছি। আমাদেরকে দেখাবো যেটা বাবির বন্ধুরা বিহানকে গিফট করেছে। এই যে এটা হচ্ছে বিহানের রূপোর চামচ, যেটা বাবির বন্ধুরা গিফট করেছে, যেখানে গায়ে লেখা আছে সৌরদ্বীপ, খোদাই করা আছে সৌরদ্বীপ। হ্যাঁ, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। এর গায়ে লেখা আছে সৌরদ্বীপ, পেয়েছো? সৌরদ্বীপ, হ্যাঁ, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। এর গায়ে লেখা আছে সৌরদ্বীপ, পেয়েছো? বাটি একটা গ্লাস দিয়েছি, সেটা আমি তোমাদেরকে পরে একদিন দেখাবো। আজকে চলো বিহার অন্নপ্রাশনে কি কি পেয়েছে সেটা তোমাদের দেখাই। তার আগে বলে রাখি, আমার মা এই ঝিনুকটা তো দিয়েছে, আর একটা তাগাও দিয়েছে। এই তাগাটা অ্যাকচুয়ালি মা ওকে নতুন দেয়নি, এটা আমার ছোটবেলার তাগা। সেটা মা আবার মানে এর উপর পরিষ্কার করিয়ে আর কি ওকে দিয়েছে। আর মা মানে রূপোর জিনিসগুলোই আগে দেখাই, এরপর দেখাই এই যে দেখছো রূপোর চুড়ি, রূপোর চুড়ি, রূপোর বালা যেটা বলো, এটা কি বলবো, মানে ভাবি কলিগ তো বলতে পারবো না, ব্যবসাদার একজন দোকানদার দিয়েছে। আচ্ছা, এরপর দিয়েছে এটা একটা ব্রেসলেট, যেটা রূপোর, এটা একটা ব্রেসলেট, এটা দিয়েছে আমার সেজো মামি শাশুড়ি। আচ্ছা,
এই একটা তাগা যেটা দিয়েছে আমাদের এই অফিসে একটি মেয়ে কাজ করে, ও দিয়েছে। থ্যাংক ইউ ওকে এর জন্য। আমি ওর নামটা ব্লগে নিচ্ছি না, কিন্তু ওকে অসংখ্য ধন্যবাদ। এই তাগা আমার ভীষণ পছন্দের, এটা ভীষণ সুন্দর হয়েছে। আচ্ছা, বিয়ান আর একটার উপর ব্রেসলেট পেয়েছে, যেটা কে দিয়েছে ঠিক আমি বলতে পারবো না। এই যে উপর আর একটা ব্রেসলেট। আচ্ছা, বিয়ান এই কটাই রূপোর জিনিস পেয়েছে। আর একটার উপর সুন্দর জিনিস পেয়েছে, সেটা হচ্ছে রূপোর পেন, যেটাও আমাদেরই খুব পরিচিত একজন কাকু চাকদার, উনি দিয়েছেন। এটা আমি খুলে দেখাচ্ছি না, বাক্সের মধ্যে রয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই রূপোর পেনটা এটা ওই কাকু দিয়েছে, তো তার জন্য উনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই হলো বিহানের রূপোর জিনিস। তো চলো এরপর বিহানের সোনার জিনিসগুলো তোমাদের দেখাই। আচ্ছা, সোনার জিনিস দেখানোর আগে একটা কথা বলে রাখি, বিহানের পাপা মামা মানে আমরা বিহানকে আংটি দিয়েছি। আর তাছাড়াও প্রত্যেকেই আংটি দিয়েছে। আমাদের কল্যাণীতে অনেক দোকানদাররাও আংটি দিয়েছে, আমাদের বহু চেনা পরিচিত লোকও আংটি দিয়েছে। আমার বান্ধবী লিপি এসেছিল, ও আংটি দিয়েছে। ওর মামা মানে সৌমিত্র দ্বারা আংটি দিয়েছে। কিন্তু পার্টিকুলার কে কোনটা দিয়েছে না আমার ঠিক মনে নেই। আমার চোদ্দি অবভিয়াসলি আংটি দিয়েছে, আমার মেজমা আংটি দিয়েছে, আমার সেজমা আংটি দিয়েছে, আর আমার সোনা কাকিমা একটি রূপোর বাটি দিয়েছে, যেটাও এখন আলমারিতে তোলা। তোমাদের সাথে সেটাও আমি পরে কখনো শেয়ার করব। তো কে কোন আংটিটা দিয়েছে আমি কিন্তু তোমাদের ঠিক করে বলতে পারবো না। তো চলো তোমাদের আংটিগুলো দেখাই। আচ্ছা, প্রথমে এই আংটিটা বিয়ান পেয়েছে, এই আংটিটা বিয়ান পেয়েছে। আচ্ছা, আর একটা বলে রাখি, আমার সেজমা বিয়ানের অন্নপ্রাশনের দিন আসতে পারিনি। সেজমার ভীষণ শরীর খারাপ ছিল, সেজন্য আমি চাকদা গেছিলাম এই রথে। তো সেজমা আমাকে তখন বিয়ানের এই আংটিটা দিয়েছে, সেজন্য এটা যে সেজমা দিয়েছে সেটা আমি জানি। এই যে এই আংটিটা সেজমা বিয়ানকে দিয়েছে। আর তাছাড়া ছদ্দি মেজমা বা আদার্স কে কি দিয়েছে বা আমরাও কোনটা কোনটা দিয়েছি আমার ঠিক মনে নেই, কারণ বাচ্চাদের আংটি তো মোটামুটি একই ডিজাইন হয়। আচ্ছা, এরপর চলো নেক্সট এই আংটিটা। তোমরা যদি কোনো ডিজাইন বুঝতে না পারো, আমি তোমাদেরকে ব্লগে যে ফটো তুলে দেবো, মোটামুটি আংটির ফটোগুলো দিয়ে দেবো। তারপরেও যদি তোমাদের দেখার ইচ্ছে থাকে তোমরা আমাকে কমেন্টস করো, আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। তারপরে দেখাচ্ছি এই আংটিটা। বিয়ান মোটামুটি 22-23টা আংটি পেয়েছে। তারপরে দেখাচ্ছি এই আংটিটা। প্রত্যেকটা আংটি ডিজাইনই ডিফারেন্ট এবং ভীষণ সুন্দর। এবং আমরা চাকদায় যে দোকান থেকে সোনা বানাই, সেই দাদাও কিন্তু বিয়ানকে সোনার আংটি দিয়েছে। তো আমাদের মানে দুজনের তরফ থেকেই ওনাদের সকলকে অশেষ ধন্যবাদ। এজন্য আরো ধন্যবাদ, সোনার আংটি দিয়েছে বলে না, যে তারা প্রত্যেকেই বিয়ানের অন্নপ্রাশনে উপস্থিত ছিল এবং আমার ছোট্ট ছেলেটিকে আশীর্বাদ করেছিল। সোনাগত উজ্জ আশীর্বাদ করা এবং তারা উপস্থিত ছিলেন, এটার জন্য আমরা অশেষ কৃতজ্ঞ এবং অশেষ জন্য তাদের কাছে ধন্যবাদ। আচ্ছা, এই আর একটা আংটি, যেটাও ভীষণ সুন্দর দেখতে। আর তোমাদের আর একটা কথা বলে রাখি, আমার মামাকে তোমরা দেখেছো আমাদের ব্লগে, আমার মামাও কিন্তু বিয়ানের জন্য আংটি পাঠিয়ে দিয়েছিল আমার ছদ্দির হাত দিয়ে। যেহেতু আমার মামা থাকে যাদবপুরে আর আমার ছদ্দি থাকে টালিগঞ্জে, সেজন্য ওর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল। আচ্ছা, এই আর একটা আংটি, যেটা বিয়ানকে মেবি কেউ একটা দিয়েছিল। এই আর একটা আংটি, বিয়ানের বেশ কয়েকটা আংটি বেশ বড়, যেটা অনেক বড় পর্যন্ত পড়তে পারবে, তো সেটা খুব ভালো। আচ্ছা, এই আর একটা আংটি, এই একটা ছোট্ট মতো আংটি, এই একটা আংটি যেটা ভীষণ সুন্দর দেখতে, এই একটা আংটি যেটাও ভীষণ সুন্দর দেখতে, সত্যিই সুন্দর। এই একটা আংটি, সম্ভবত এই আংটিটা বোধহয় বিহানের মানে
জ্যাঠা দিয়েছে, কারণ এটা যে প্যাকেটের গায়ের নাম লেখা চারদার কামাখ্যা জুয়েলার্স, তো সেই দোকান থেকে এটা বিহানের জেঠু দিয়েছে, মানে আমার জেঠি শাশুড়ি এটা দিয়েছে। এই আর একটা আংটি, আচ্ছা এই আংটিটার কথা না বললেই নয়, তোমরা দেখতে পাচ্ছ, হয়তো বুঝতেও পারছো বন্ধুরা। এই আংটিটা দেখো, এটা কিন্তু মেয়েদের আংটি, এটা আমার ছোটবেলার আংটি। এটা বিহানের মুখ দেখে আমার মা দিয়েছিল। মা তো দোকানে সেরকম একটা যায় না, আর মা বললো যে দাদুভাইকে আমি এটা দিয়েই মুখ দেখছি। এটা আমার অন্নপ্রাশনের আংটি, যেটা আমার বাবা আমাকে গড়িয়ে দিয়েছিল। যাই হোক, বিহানের বউকে আমি দেব। আচ্ছা এই একটা আংটি, আশা করি বুঝতে পারছো। আচ্ছা এই আংটিটাও আমি জানি, যেটা হচ্ছে না বললেই নয়, আমাদের বর্ধমানের স্টকিস্ট, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওনাকে ধন্যবাদ জানানোর আমার ভাষা নেই। উনি অত দূর থেকে এসেছিলেন এবং আমার ছেলেকে আশীর্বাদ করেছে, এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, উনি এই আংটিটা দিয়েছে, যেটা আমার মনে আছে। আচ্ছা বিহান দুটো পেন্ডেন্ট পেয়েছে, তার মধ্যে একটা পেন্ডেন্ট আমি বিহানের গলায় পরিয়ে রেখেছি, আর একটা পেন্ডেন্ট বিহানের এটা, যেটা আমাদের ফ্ল্যাটেরই একজন দিয়েছে, আমি নামটা বলছি না, কিন্তু সেই দিদিকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এই একটা আংটি, এটা আর একটা আংটি। আচ্ছা বিহান একটা গিনি পেয়েছে, এই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছ, মানে ছোট্ট গিনি না টিপ, যাই হোক এটা বিহান পেয়েছে অন্নপ্রাশনে। আচ্ছা এটা আর একটা আংটি। এবার বলি, আমি বিহানকে, মানে আমরা সোনার চুড়ি দিইনি, কারণ বাচ্চারা না একটা সময়, মানে বিহান যেমন এখন বুঝতে শিখেছে, 10 মাসে পড়েছে, হাত থেকে খুলে ফেলে। তো সোনার জিনিস কখন কোথায় পড়ে যাবে সেজন্য আমরা ওর হাতে, তোমরা খেয়ালও করেছো হয়তো, দুটো রূপোর চুড়ি বানিয়ে দিয়েছিলাম অনেক আগেই, সেটাই বিহান পরে থাকে। সেজন্য বিহানের বাবার শখ ছিল যে বিহানকে অন্নপ্রাশনে একটা ব্রেসলেট বানিয়ে দেবে। আমি প্রথমে না করেছিলাম যে এত ছোট বাচ্চা ব্রেসলেট পরে, সেটা ভাঙতেই হবে। যাই হোক একটু বড় করেই বানানো হয়েছে। তো বিহানের পাপার ইচ্ছা ছিল, তো আমি বললাম ঠিক আছে বানাও। তো সেই জন্য বিহানের পাপাই, মানে আমার ইচ্ছা থেকে ওর পাপারই বেশি ইচ্ছা ছিল, সেই জন্য এই ব্রেসলেটটা কিন্তু, যেটা বেশ মানে মোটা, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, ওর পাপা এই ব্রেসলেট বলছি, ছেলেকে বানিয়ে দিয়েছে। তার একমাত্র ছেলেকে এই ব্রেসলেটটা বিহানের পাপা বানিয়ে দিয়েছে, যেটা কিন্তু বেশ সোনা আছে, তো বেশ মজবুত। এই ব্রেসলেটটা বানিয়ে দিয়েছে, বিহান বেশ বড় হয়েও পড়তে পারবে। আর তারপরে যাই হোক ভবিষ্যতে কি করব জানি না, হয়তো বড় বানিয়ে দেবো বা থাকবেই হয়তো। তো এই হচ্ছে আপাতত বিহানের সোনার জিনিস, যেটা তোমাদের দেখালাম। আর টুকটাক এদিক ওদিক একটু রূপোর জিনিস, যেমন রূপোর থালা বাটি বা সোনার জিনিস এদিক ওদিকে একটু থাকতে পারে বন্ধুরা, কারণ অন্নপ্রাশনের সময় না অনেক এদিক ওদিক হয়েছিল। তো কিছু কিছু জিনিস আমি আলমারিতেও রেখে দিয়েছিলাম, তো যেগুলো আমার হাতের নাগালে ছিল সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও, আরেকবার বলছি। আর কোনোটা বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে সামনের একটা ভিডিওতে। নমস্কার।